যারা বাইরে যাচ্ছেন মনে রাখবেন, হয়তো আপনাকে একটু বেশি টাকা দিচ্ছে বাইরে নিয়ে যাচ্ছে বলে, ছেলেপেলেদের বাইরে নিয়ে যাচ্ছে লোভ দেখিয়ে। আপনি বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে আপনাদের জন্য ল্যাংচা হাব থেকে শুরু করে 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন। আর একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি, কিছু চপ বানিয়ে দিলেন, 3-4 জন কর্মচারী রাখলেন, দেখুন দোকানটা দাবিয়ে চলছে। এমনকি এখন যদি ফ্যাশনেরও কাজ করে মেয়েরা, বিউটি পার্লার থেকে শুরু করে সব কিছু, তাতেও অনেক বিক্রি হচ্ছে। আমি আপনাদের পরিযায়ী শ্রমিকদের বলবো, ফিরে আসুন, চলে আসুন বাংলায়। কেন বাইরে যাচ্ছেন? কাজ আপনার ঘরের সামনে। কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী বলছিলেন, দিদি আমি বাহার সে লে আয়েঙ্গে, আমারা বহুত সারে দোস্ত হ্যায়, আমাদের নিয়ে এসো। ববি সেদিনকে আমায় বলছিল, দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে। বলে কেন? বলে যে মার খেয়েছি, ডান্ডার পর ডান্ডা খেয়েছি। বক্সিদা ডান্ডার পর ডান্ডা খেয়েছে, বালুকে নিয়ে গেছে জেলে, ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, সারা শরীরে মারের চোট নিয়ে। সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করব। বিনা পয়সায় ঘর দিচ্ছি, ব্যবসা কর, দোকান কর। কেউ যদি মনে করে আমি শুধু সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না, ভুল। এখন কিন্তু মনে রাখবে, একমাত্র বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে। ঠিক।